আচ্ছা, অ্যামাজন শুধু অ্যামাজন না, অ্যামাজনের পাশাপাশি যে কোনো ওয়েবসাইটের যদি আমরা রিভিউ লিখতে চাই, রিভিউ কন্টেন্ট যদি লিখতে চাই, তাহলে কিছু রিভিউ কন্টেন্ট লেখার সময় কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে একটা বায়ার যখন একটা রিভিউ পড়তে আসে, তখন সে আসলে কি কি খুঁজতে চায়, এই জিনিসটা আমরা মাথায় রাখবো কন্টেন্ট লেখার সময়। আর সেকেন্ড ফেজ হচ্ছে আমরা যখন কন্টেন্ট লিখব, সো মানে কি উপায়ে কন্টেন্ট লিখলে কন্টেন্টটা অনেক বেশি রিডেবল হবে এবং কন্টেন্টটা খুব ফাস্ট লিখতে পারবো আমরা, সেই উপায়টা কি সেটা নিয়ে আমরা আলোচনা করি আগে। তবে প্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা এমএস ওয়ার্ড বা এনিথিং, যে কোনো সফটওয়্যার আপনারা খুলে নেবেন, টাইপরাইটিং সফটওয়্যার। ওকে, প্রথম যেটা হবে সেটা হচ্ছে আপনার টাইটেল। ওকে, ধরেন আপনার টাইটেলটা হচ্ছে ভিক্টোরিনাক্স ব্রেড নাইফ, লিখে ফেললেন ভিক্টোরি ব্রেড নাইফ রিভিউ, এটা হচ্ছে আপনার টাইটেল। ওকে, তো কন্টেন্ট লেখার সময় আমরা কয়েকটা জিনিস মাথায় রাখবো। সেটা হচ্ছে যে একটা আর্টিকেল সবসময় আমরা ফিল করব, মানে ডাটা নিয়ে শুধু ফিল আপ করবো এখানে, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি যদি একটা কন্টেন্ট পুরোটা পড়েন আবার সেটা নিজের ভাষায় লিখেন, এখানে কিন্তু প্রচুর সময় ব্যয় হবে। এই জন্য প্রথম কি করবেন, খুব দ্রুত পয়েন্ট বের করে সেগুলোর একটা সাব হেডিং বের করে ফেলবেন এবং সাব হেডিংগুলো এখানে নোট করে রাখবেন। পরবর্তীতে প্রত্যেকটা সাব হেডিংয়ের আন্ডারে কন্টেন্ট থাকবে না, ওই কন্টেন্টগুলো অন্য জায়গা থেকে নিয়ে আমরা একটু রিভিউ করে ওটার মানে ওই সাব হেডিংটা আমরা ফিল আপ করবো। দ্যাটস ইট। সো আমাদের প্রথম কাজ হচ্ছে কন্টেন্ট, তারপরে হচ্ছে সাব হেডিংগুলো লেখা। তো এই নাইফ রিভিউর সাব হেডিংগুলো কি হতে পারে? সাব হেডিংগুলো এক নাম্বার হতে পারে ফিচার্স, ভিক্টোরিনক্স নাইফ ফিচার্স, এটা হচ্ছে আমাদের একটা সাব হেডিং। আর কি কি হতে পারে? হ্যাঁ, প্রোডাক্ট স্পেসিফিকেশনস, product specifications, different kind of bread knife, okay, where to buy। তার আগে লিখতে পারেন যে what kind of problems it will solve, where to buy। তারপর হচ্ছে প্রাইসিং কম্পারিজন। ওকে, এখানে মোটামুটি আমরা অ্যামাজন থেকে কতগুলো সাব হেডিং বের করছি। এখন সবসময় তো অ্যামাজনের আপনি পাবেন না, অ্যামাজনের এক্সাক্ট ইনফরমেশনগুলো, বা যদি অন্য কোথাও আপনি কাজ করেন, সো অ্যামাজন থেকে নিতে পারবেন না। তখন কি করবেন, আপনার কিওয়ার্ডটা দিয়ে একটু গুগল করবেন, ব্রেড নাইফ। ব্রেড নাইফ দিয়ে গুগল করলে গুগলে আপনাকে দেখাবে যে আসলে কি, ধরেন উইকিপিডিয়া, ব্রেড নাইফস, 10 ব্রেড নাইফস, এরকম 2-3টা লিঙ্ক দেখবেন। লিঙ্ক দেখে আপনার মেন জিনিসগুলো আপনি সাব হেডিংয়ে ইনক্লুড করবেন। আচ্ছা, মেজারমেন্ট একটা সাব হেডিং, হ্যাঁ, মেজারমেন্ট একটা হতে পারে। মেজারমেন্ট
এখানে কিছু নাই। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের, এটা একটু রেড করে দেই তাহলে। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক আর্টিকেল ফরম্যাট, রাইট? এখানে আপনি ইন্ট্রোডাক্টরি কিছু কন্টেন্ট লিখবেন। ইন্ট্রোডাকশনটা লিখতে হবে না, জাস্ট ইন্ট্রোডাক্টরি দুই একটা লিখবেন, লাস্টে কনক্লুশন টানবেন, ঠিক আছে? এই দুটো, এই হচ্ছে বেসিক। এখন এই প্রোডাক্টটা আপনি ফিল আপ করেন, ধরুন এই আর্টিকেলটা আপনি এখন ফিল আপ করেন। ভিক্টোরিনক্স নাইফ ফিচার্সের আগে কিছু ইন্ট্রোডাক্টরি কিছু জিনিস লিখবেন। ধরেন এই কন্টেন্টটা একটু করে ফেলি, ছোট করে ফেলি না, 15 থাকুক। আচ্ছা, লিখতে থাকি, হ্যাঁ, পরে আউট অফ মার্কেট এরকম একটা কিছু, মানে আপনার প্রোডাক্ট অনুযায়ী শর্ট একটা কয়েক লাইনের ডেসক্রিপশন দিবেন। মানে প্রথম ফেজে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি, একটা সামারি টাইপের কয়েক লাইনের এই প্রোডাক্টে কি নিয়ে আসলে আমি আলোচনা করতেছি। ওকে, হ্যাঁ, যে কোনো প্রোডাক্টে আপনি প্রথম কয়েকটা লাইন একটু ইন্ট্রোডাকশন দিবে যে এই প্রোডাক্টটা আসলে কি, বা প্রোডাক্টের সম্বন্ধে যে কিনতে আসবে বা যে রিভিউ পড়তে আসবে তার মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করাবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি এসে, হ্যাঁ এক্স্যাক্টলি এরকমই, কিন্তু একটু ইন্টারেস্ট গ্রো করাবেন। এসে তো একটা হচ্ছে গদবাদা, হ্যাঁ 80 ক্যারেক্টারের উপরে যদি লিখি এটা র‍্যাঙ্কিং হবে না। বুঝি নাই। 80 ক্যারেক্টারের উপরে যদি লিখি তাহলে র‍্যাঙ্কিং হবে না। 80 ক্যারেক্টার, আচ্ছা আচ্ছা, র‍্যাঙ্কিং হবে না। কোথায়, কোনটা? এই যদি একটা রিভিউ যদি আমরা সামারিটা লিখি যদি 80 ক্যারেক্টারের উপরে, আচ্ছা, এটা কি আমরা কোথায় ইউজ করব? আর্টিকেলের ভিতরে না ডেসক্রিপশনে বা এরকম? এটা হেডিং এর পর পরে ইউজ করি। আচ্ছা, এরকম ক্যাপাসিটি র‍্যাঙ্কিং হবে না নাকি এরকম কিছু বলতেছে যে মানে 80 ক্যারেক্টার হওয়া বেটার, 200 এর উপরে গেলে এটা র‍্যাঙ্কিং আসবে। এই সামারিটা শর্ট থাকা বেটার। ও আচ্ছা, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার প্রথম ইমপ্রেশন তৈরি করার জন্য যতটুকু লাগে আর কি, ততটুকু আপনি ইজিলি করতে পারেন, ন্যাচারালি যা আসে। আচ্ছা, এনিওয়েজ এটুকু আমরা লিখলাম। তারপরে আমাদের যে কাজ হবে, এখানে প্রত্যেকটা সাব হেডিং আছে না, সাব হেডিং গুলা আগে এখানে লেখার কারণ কি? কারণ হচ্ছে, ধরেন আমরা যখন একটা আর্টিকেল লিখব তখন অন্য আর্টিকেলগুলোর থেকে আইডিয়া নিয়ে আবার এসে লিখব। এতে কিন্তু ধরেন এখানে একটা কিছু লিখলাম আমি, তারপরে আমি কি লিখব সেটা কিন্তু আমার আবার নতুন করে চিন্তা করতে হবে, ঠিক আছে? সো আগে যদি আপনি এই সাব হেডিংগুলো এখানে আপনি অ্যানলিস্ট করে রাখেন, এতে হবে কি আপনার এটার পরে স্টেপে যায় কি লিখবেন সেটা আপনার চিন্তা করতে হবে না, কারণ আপনি অলরেডি লিখে ফেলছেন। এখন জাস্ট খালি ইনফরমেশন নিয়ে এসে এখানে ফিল আপ করবেন, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। খালি ইনফরমেশন নিয়ে এসে ফিল আপ করবেন। ধরেন নাইফ ফিচার্সে কী কী থাকতে পারে, নাইফ ফিচার্স একটা সাব হেডিং হবে, এটার মধ্যে কী কী থাকতে পারে এটা একটু ছোট করে দেই, 16 থাকুক, হ্যাঁ।
নাইফ ফিচার্সে কি কি থাকতে পারে? আমাদের অ্যামাজনে আছে ফিচার্সগুলা। কম্প্যাক্ট অ্যান্ড স্টার্ডি, দ্য ওয়ার্ল্ডস মোস্ট নো ব্র্যান্ড ফর মাল্টি টুলস অ্যান্ড পকেট নাইফস। ওয়ার্ল্ডের বেস্ট নাকি কি সেটা আসলে বায়াররা জানতে চায় না, বায়াররা জানতে চায় এটা আসলে কি কাজ করবে, এটা আমার আসলে প্রবলেমগুলো সলভ হবে কি না। অ্যাডভান্টেজ। হ্যাঁ, অ্যাডভান্টেজেসগুলো বা এখান থেকে মেড ইন সুইজারল্যান্ড। সো আমরা এটা টুইস্ট করতে পারি কিভাবে? ফিচার্সে সবসময় এরকমভাবে আপনি ফিচার্সগুলো লিখবেন বা স্পেসিফিকেশনগুলো লিখবেন যাতে বায়াররা স্ক্যান করতে পারে, আপনার রিডার যাতে স্ক্যান করতে পারে জিনিসটা, ঠিক আছে? একটা রচনার মতো। হ্যাঁ হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক, ফিচার্সের ডেসক্রিপশনটা কি, ক্যারেক্টারিস্টিকটা লিখবেন। হ্যাঁ, ছুরির বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগুলো লিখবেন এবং আপনার এরকমভাবে লিখবেন যাতে আপনার রিডার স্ক্যান করতে পারে, কারণ মানুষদের এত সময় নাই, ওরা সব কিছু স্ক্যান করে, টু দ্য পয়েন্ট ওরা পড়ে না। এই জন্য আমরা যদি এরকম লিস্ট আকারে লিখি, হ্যাঁ ছোট ছোট পয়েন্ট আকারে লিখি, ওরা পাবে যে ইটস মেড ইন সুইজারল্যান্ড অ্যান্ড কামস উইথ এরকম। লাইফটাইম সাপোর্ট, লাইফটাইম ওয়ারেন্টি। দ্যাটস ইট, আমাদের 1 নাম্বার সাব হেডিংটা ডান, ঠিক আছে? এখানে বানান টানান যা আছে এগুলো আপনি ফাইনাল রিভিউতে যাই ফিক্স করবেন। লেখার সাথে সাথে বানান টানান এগুলো ঠিকঠাক করার কোনো দরকার নাই, আপনি আস্তে আস্তে সব ফিক্স করবেন, ঠিক আছে? আপনি প্রথম লেখার সময় ধুমধাম লিখে ফেলবেন, বানান ভুল হোক, সেন্টেন্স ভুল হোক, দরকার নাই। আপনি প্রথমটা লেখার পরে আপনি 5 মিনিটস একটা ব্রেক নেবেন, তারপরে আইসা প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা প্রবলেম আছে সবগুলো ফিক্স করবেন। এতে হবে কি, ব্রেক নেওয়ার পরে আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে, এই কন্টেন্টটাকে আরও কীভাবে ভালো করা যায় সেটা মাথায় করবে, মানে মাথায় চলে আসবে, এটা অটো, একটা ব্রেক নিলে এটা অটো চলে আসবে, আপনার লিখলে এটা বুঝবেন, ঠিক আছে? সো যখন এই কন্টেন্টটা ফিল আপ করবেন, সাথে সাথে আপনি নেক্সট স্টেপে চলে যাবেন, প্রোডাক্ট স্পেসিফিকেশন কি, এখানে প্রত্যেকটা স্টেপ আমরা শুধু ফিল আপ করবো, দ্যাটস ইট, শুধু ফিল আপ করা। আর সব, আমি একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু কোনো কিছু ডাইরেক্ট কপি পেস্ট করিনি, জাস্ট খালি ওখানে দেখছি কি লেখা আছে ওটা নিজের ভাষায় লিখছি। হ্যাঁ হ্যাঁ, মেন পয়েন্টগুলো, আর এখানে সব কিছু মেন পয়েন্টগুলো ওভাবে দেওয়া আছে, আপনি জাস্ট খালি ফিল আপ করবেন। প্রোডাক্ট স্পেসিফিকেশনে কী কী আছে? প্রোডাক্ট ডেসক্রিপশনে আপনি স্পেসিফিকেশন পাবেন, নিচে আরেকটা অপশনস আছে, মেবি প্রোডাক্ট ডিটেলস আছে। ওকে, প্রোডাক্ট ডিটেলস, কন্টেন্ট কপি, দেন এখানে পেস্ট।
তবে এখানে যেটা করবেন প্রোডাক্ট স্পেসিফিকেশন ধরেন যে এখানে 17.2 ইন্টু 3.8 ইন্টু 0.6 ইঞ্চেস। হ্যাঁ, এটা যদি আমরা টেবিল আকারে দিই সেক্ষেত্রে ভালো হয় না? হ্যাঁ, আগে তো আর্টিকেল লেখার সময় আপনি অ্যাজ ইউজুয়াল লিখবেন, পরে যখন সাইটে পাবলিশ করবেন এটা আরো কিভাবে সুন্দর করা যায় সেই জিনিসটা পরে চিন্তা করবেন, কিন্তু আর্টিকেল লেখার সময় এগুলো চিন্তা করলে আবার পরে স্লো হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে প্রোডাক্ট ডাইমেনশনস এগুলো কিন্তু বানায় লেখার কিছু নাই। ঠিক আছে, এখানে তো আপনি 17.2 ইঞ্চেস এটা প্রোডাক্ট ডাইমেনশনস, এটা তো আপনি 15.2 দিতে পারেন না। ঠিক আছে, এগুলো হুবহু দিবেন। এটার ওজন কত? 7.2 আউন্সেস। এগুলো হুবহু দিবেন। আপনি যেটা করবেন এক্সট্রা এখানে একটু ডেকোরেট করবেন। এখানে লার্ন মোর আছে, এটা কেটে দেন। এখানে প্রত্যেকটা শব্দের মাঝখানে কিছু কিছু ঢুকায় দিবেন। হ্যাঁ, আইটেম মডেল নাম্বার অন অ্যামাজন। এখানে প্রোডাক্ট স্পেসিফিকেশন আছে না, এই প্রোডাক্ট স্পেসিফিকেশনের প্রোডাক্ট ডাইমেনশনটা আপনি এখানে কপি করবেন, কপি করে এখানে মেজারমেন্ট পরের স্টেপে নিয়ে যাবেন। এটা দ্যাটস ইট। আচ্ছা, এখন এই যে এই লেখাগুলো এটা একটু ছোট করে দেই, তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা হেডিং আর কোনটা কি। আচ্ছা, ডিফারেন্ট কাইন্ড অফ ব্রেড নাইফ, এটার জন্য আমরা কি করতে পারি? আমরা একটা আর্টিকেল আমরা খুলছিলাম 10 বেস্ট ব্রেড নাইফ, খেয়াল করছেন? আমরা যেটা করব কিছুই না, গ্লোবাল ব্রেড নাইফ, এটা হচ্ছে 1 নাম্বার গ্লোবাল ব্রেড নাইফ, এটা একটা ব্রেড নাইফ। হ্যাঁ, আর কি আছে? খুব মজার না? জাস্ট খালি আপনার একটু কমন সেন্স কাজে লাগাইতে হবে যে আসলে এখানে কি কি দেওয়া উচিত। এখানে দেখি 74 পাউন্ড, এখানে 74 পাউন্ড, এখানে তো 42। সেটাই, এখানে 42 পাউন্ড। মজার ব্যাপার হচ্ছে আপনি প্রত্যেকটা লিঙ্ক থেকে আপনি অ্যামাজনে আপনার অ্যাকাউন্টে পাঠাতে পারবেন সবাইকে। ঠিক আছে, কারণ সবগুলো প্রোডাক্টই কিন্তু আবার দেখবেন অ্যামাজনে আছে, এবং প্রত্যেকটা জায়গা থেকে আপনি অ্যামাজনে লিঙ্ক করতে পারবেন আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে। ঠিক আছে, অ্যাফিলিয়েট লিঙ্ক কিভাবে জেনারেট করতে হয় আমি দেখাই দিব না। ঠিক আছে, আর লাগবে না, আর লাগবে না। আচ্ছা, 3-4টা হয়ে, হ্যাঁ হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন তো, তাই না? আচ্ছা আচ্ছা, হোয়াট কাইন্ড অফ প্রবলেমস ইট উইল সলভ, এটা কি কি প্রবলেম সলভ করে? সুন্দর করে স্লাইস করে, দ্যাটস গুড। এটা আপনি এখানে পাবেন, অ্যামাজনে পাবেন। হ্যাঁ, সব চাপাবাজি এখানে দিতে হবে আর কি। ঠিক আছে, আপনি সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এটার দাম মাত্র $42 এন্ড ফ্রি শিপিং। ঠিক আছে, সো আপনি এটা এখানে অ্যানলিস্ট করতে পারেন। পাউন্ড, হ্যাঁ অনেক তফাৎ, এক একটা ব্লেডের দাম এক এক রকম। হ্যাঁ, ভিক্টোরিনক্সের অন্য অনেক ব্র্যান্ড আছে, অনেক টাইপের ব্লেড আছে। হ্যাঁ, it comes
only for 42 USD and free shipping. Free shipping. Sorry. আর কি কি আছে এরকম খুঁজে খুঁজে বের করে ফেলবেন এখান থেকে। হ্যাঁ, কি কি প্রবলেম সলভ করে এখান থেকে একটু পড়তে হবে আর কি, স্ক্যান করতে হবে। হ্যাঁ, এটার মধ্যেও প্রাইস দিয়ে দিতে পারবেন। এই যে এটাও তো ধরেন এটাও একটা প্রবলেম সলভ করে। ধরেন আপনার বাজেট হচ্ছে $40 বা $45, আপনাকে যদি 75 পাউন্ডের একটা ব্লেড দেওয়া হয়, সেটা আপনার জন্য তো অ্যাফোর্ড করা পসিবল না, ঠিক আছে? সো এটাও আপনার একটা প্রবলেম সলভ করে। মানুষের প্রবলেম কোথায় হয়? টাকা পয়সায় বেশি প্রবলেমটা হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে সাইজ, ফাংশন, স্টাইল, প্রিফারেন্সেস অনেক কিছু দিয়ে আপনি কাস্টমাইজ করতে পারেন, যে আপনার কেমন সাইজের ব্লেড লাগবে, এটার ওজন কেমন হতে পারে, মানে আপনার কাস্টমাইজ অনুযায়ী আপনি অর্ডার করতে পারবেন। সো ইটস এ গুড ফিচার বা সলিউশন, ঠিক আছে? ইউ ক্যান অর্ডার ব্লেড অ্যাকর্ডিং টু ইউর নিডস লাইক সাইজেস, তারপর হচ্ছে ওয়েট, আচ্ছা, হোয়ার টু বাই আপনি অ্যামাজন, তারপরে দিলেন ইবে, তারপরে দিলেন হচ্ছে বেস্ট বাই। আপনি তিনটাই আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, ক্লিয়ার? তিনটাই আপনার এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক। লিঙ্কটা জাস্ট এটা কি ভাইয়া একই অ্যামাজনের লিংক না, অ্যামাজনে আপনি রেজিস্টার্ড হলেন, রেজিস্টার্ড ফ্রিল্যান্সার। ইবেতে আপনি ইবে পাবলিশার হলেন, বেস্ট বাইয়ের পাবলিশার হলেন আপনি, ঠিক আছে? প্রোডাক্ট, এইসব প্রোডাক্টের ক্ষেত্রে আপনার যেটা সুবিধা, সেম প্রোডাক্ট সব মার্কেট প্লেসে পাওয়া যায়। সেম প্রোডাক্ট, প্রাইসটা হয়তো দু একটা ভিন্ন হবে। আপনি এখানে প্রাইসও মেনশন করে দিতে পারেন। তুমি যদি অ্যামাজন থেকে কিনতে চাও তাহলে এটা $42, ইবেতে কিনলে এটা $45। সো আপনার রিডাররা ইজিলি ডিসাইড করতে পারবে যে কোন জায়গা থেকে কিনবে। যেখান থেকে কিনুক না কেন, সব আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, ক্লিয়ার? ওকে। আর এই যে প্রাইসিং কম্পারিজনটা এখানে আলাদা মেনু না করে হোয়ার টু বাইয়ের ভিতরে প্রাইসিং কম্পারিজনটা আপনি ঢুকাই দিলেন, যে অ্যামাজনে এত, ইবে এত, বেস্ট বাই এত, দ্যাটস ইট। আপনার কিন্তু মোটামুটি একটা শর্ট একটা আর্টিকেল হয়ে গেছে। এটাতে যদি আমরা আরও 10 মিনিট সময় দেই, এটাকে আরও অনেক বেশি ইমপ্রুভ করা সম্ভব। সম্ভব না? সম্ভব। একটা জিনিস মনে রাখবেন, এই টাইটেলটা নিয়ে আপনাদের একটু ঘাটাঘাটি করতে হবে। টাইটেলটা যত বেশি অ্যাট্রাকটিভ হবে তত বেটার। ধরেন এটা আমার একটা টাইটেল, তাই না? আর্টিকেলের টাইটেল। সো এই টাইটেলটাকে আমরা কিভাবে আরো এনরিচ করতে পারি? কারো কোনো আইডিয়া? কিওয়ার্ড রিসার্চ তো সার্চ ইঞ্জিনের জন্য, কিন্তু রিডারের জন্য কিভাবে আপনি যদি কোনো বিশেষ অফার থাকে সেখানে দেওয়া যেতে পারে, যেমন মূল্য ছাড় বা যেমন মূল্য ছাড়, না আজকে কিনলে এত টাকা কম অথবা মানে একটা আকৃষ্ট করার একটা সেন্টেন্স ইউজ করা যাবে। যেমন উদাহরণ ধরেন এখানে আমরা কি দিছি, যে হোয়াট কাইন্ড অফ প্রবলেমস উইল ইট সলভ, ডিফারেন্ট কাইন্ড অফ ব্রেড নাইট, 1 2 3 4 5, 5টা হেডিং না? তো আমরা এখানে যদি দেই টাইটেলে টপ 5 reasons to buy Victorinox red knife today, এটা কেমন? হ্যাঁ, এটা কেমন হয়েছে? ভালো হয়েছে না? এটা ধরেন স্কাই। ওকে, আর কি কি কম্বিনেশন এটা করা যেতে পারে টাইটেলের?
আচ্ছা, এখানে 3টা কম্বিনেশন টাইটেল আছে, ঠিক আছে? তো আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি বা কোনটা বেশি অ্যাট্রাক্ট করে এটা খুঁজে খুঁজে বের করবেন। খুঁজে খুঁজে বের করার জন্য একটা মজার কতগুলো সাইট আছে যেখান থেকে আপনি করতে পারেন, কি বলে, টাইটেলের আইডিয়া নিতে পারেন। যেমন আপনারা যদি ভাইরাল নোভাতে যান, ভাইরালনোভা.com বা হচ্ছে upworthy.com, ওদের টাইটেলগুলো দেখবেন ওরা কিভাবে টাইটেলটা লেখে। আপনি যদি কিছুদিন দেখেন ওদের টাইটেলগুলা, আপনার মাথায় কিন্তু গেঁথে যাবে যে না, টাইটেলগুলো এইভাবে লিখতে হয়। এখানে দেখেন 13 আমেরিকান ম্যাস শুটিংস দ্যাট দ্য মিডিয়া নেভার টোল্ড ইউ অ্যাবাউট। টাইটেলটা কেমন? খুবই অ্যাট্রাকটিভ, তাই না? The 24 weirdest dating sites that people actually use. When a delivery driver walked into this church, he wasn't expecting this surprise. ঠিক আছে, তার মানে সে আপনার মধ্যে ওই সারপ্রাইজটা গ্রো করতেছে। তার মানে আপনি এই লিংকে ক্লিক করবেন, ঢুকে দেখবেন যে ডেলিভারি ম্যান ভিতরে ঢুকে আসলে কি সারপ্রাইজটা হলো। ঠিক আছে, সে আপনার মধ্যে এই জিনিসটা গ্রো করতেছে। upworthy.com এ যান। If it feels weird to have to force your kid to hug their relatives, there's a reason. "13 hidden life lessons in the life and art of Britney Spears." ঠিক আছে, সো দ্যাটস দ্য আর্টিকেল টাইটেল। এগুলো হচ্ছে মানুষকে অ্যাট্রাক্ট করে, এবং অবশ্যই ধরেন যে 100 জন যদি দেখে তার মধ্যে 70% লোক এই টাইটেলগুলোতে ক্লিক করে। হ্যাঁ, কোনো রকম রিভিউ বা কোনো একটা হাবিজাবি একটা জিনিসকে ওরা টাইটেল দিয়ে এরকম একটা মানে পজিশন বা সিচুয়েশন ক্রিয়েট করে যাতে মনে হয় যে না, এখানে আমি ঢুকে দেখি আসলেই কি ব্যাপারটা। ঠিক আছে, আর অনলাইনে বিভিন্ন টাইটেল মেকার আছে, খুব সুন্দর সুন্দর টাইটেল মেকার। আমি একটা দেই, আমার নামটা ভুলে গেছি। হাফস্পটের চেয়ে ভালো একটা আমার কাছে ছিল, আমি একজনকে দিয়েছিলাম কিন্তু আমার মনে নাই। আচ্ছা, কন্টেন্ট টাইটেল জেনারেটর, এক্স্যাক্টলি। হ্যাঁ, ফ্রি কন্টেন্ট। আচ্ছা, 2টা আছে এখানে, সরি এটা আচ্ছা, এটা হচ্ছে portent.com/tool/title-maker। যেহেতু ভিডিওটা আপনাদের কাছে আছে, ভিডিওটা দেখে ইউআরএলটা নিয়ে নেবেন, বা এখানে আছে portent portent.com। আপনার সাবজেক্টটা জাস্ট এখানে করবেন। সাবজেক্ট কি আমাদের? ব্রেড নাইফ না? portent, আমার এখানে কলম পাচ্ছি না, তো আমি লেখা দিতাম। এটা না আপু, এখানে ব্ল্যাকের লেখা। ভাই কি ঠান্ডা কমে নাই? আরে ভাই কম তো ভাই ফ্যান চালি। ঠান্ডা বেড়ে গেছে ভাই। ফ্যান স্যার এসি ছাড়া তারপর ফ্যান লাগবে। গরম লাগে অনেক। অনেক গরম লাগতেছে। ফ্যান স্যার লাগে। ভাই তুমি জায়গা আপনাদের কি আইডিয়া বেড়ে দিতে আমার যদি কেউ পায় ভাইয়া, ফ্যানটা ছাড়েন না। ইউআরএল ব্রেড নাই। একবার ছাড়াইছি তখন বন্ধ করছে ইউআরএল www.portent.com। ফ্যান স্যার মান ভাই সমস্যা নেই, ফ্যান স্যার সমস্যা নেই, এসি দিয়ে সমস্যা। আপনার ঠান্ডার একটা এসি করে দাও। বলো সব ভালোই ভাই, যত লাগে দিই মনে করেন। এটা মনে হয় পার্মানেন্ট।
রাজু ভাই আনকো আনকো প্রচন্ড তার মানে আমার ওয়ার্ড ভাই কাম তো জেমি ভাই আপনি তো না বলুন আচ্ছা এখানে এন্টার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না এটা মনে হয় এখানে ছিল দেখা বোঝা যায় না না আচ্ছা এখানে একটা দিছেন সেইখানে একটা টাইটেল বানাইছে হাউ টু মেক ব্রেড নাইফ অ্যাজ ফিয়ার্স অ্যাজ রুপল এগুলো আসলে মানে একটু রোবোটিক হয়ে যায় তবে এখানে আরেকটা টুল ছিল এটা বেশ বেটার বাট এটা কেন জানি ওপেন হচ্ছে না সেটটা আচ্ছা গুগল করলে আপনারা পাবেন কন্টেন্ট টাইটেল হাবস্পটেরটা দেখবো এখানে আবার ইমেল করতে হবে হাবিজাবি আর না আচ্ছা ধরেন আমাদের এটা কি ব্রেড নাইফ দেখি একটা দিলে হয় কিনা সব দিয়ে দিব 10 quick tips about bread knife 20 myths about bread knife 14 common misconceptions about bread knife the ultimate cheat sheet of bread knife এগুলো তো রোবোটিকলি ওরা জেনারেট করে সবচেয়ে বেটার হয় আপনি যদি আপনার মতো করে জেনারেট করতে পারেন টুল দিয়ে আসলে এখানে দেখেন 14 common misconception about bread knife নিয়ে আসলে মিসকনসেপশন এর কি আছে হ্যাঁ একটা রুটি কাটা আর একটা ছুরি এটা দিয়ে আবার মিসকনসেপশন কি 20 myths about bread knife এর আবার রহস্য কি এগুলো হচ্ছে রোবোটিকলি জেনারেট করা ঠিক আছে সো এখান থেকে আমাদের খুব বেশি কিছু হ্যাঁ একটু মডিফাই করে নিতে হবে তবে আপনি আইডিয়া পাবেন যে আপনার কন্টেন্ট টাইটেলটা এরকম হওয়া উচিত ওয়েল এনিওয়েজ এখানে দেখেন আমি 3 রকমের আর্টিকেল টাইটেল দিচ্ছি আপনাদের জন্য এটাই এনাফ এটাকে আপনি একটু রিশাফল করবেন নিজের মতো করে বানাবেন আর একটা জিনিস খেয়াল করছেন আমার টাইটেলে কিন্তু কিওয়ার্ডগুলো অলওয়েজ ছিল ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবেন টাইটেলে সুন্দর করে বানাবেন ঠিক আছে কিন্তু কিওয়ার্ডটা যাতে টেকনিক্যালি থাকে সামনে পিছনে এনিহোয়ার কিওয়ার্ডটা যাতে টাইটেলে থাকে এই জিনিসটা মাথায় রাখবেন যত সুন্দর টাইটেলই বানান না কেন যদি কিওয়ার্ড না থাকে তাহলে ওই পেজটাকে র্যাঙ্ক করা টাফ হবে ঠিক আছে টাইটেল একটা দিতে যাবে কোনটা ওইটা শুধু একটা টাইটেল দেয় ওটা বাদ দেন ওটা মাথা থেকে ঝেড়ে ফেলেন আপনি নিজে নিজে বানাবেন টাইটেল একটা দিতে যাবে না টাইটেল শুধু একটাই দেওয়া যাবে আমরা শুধু 3টা ভেরিয়েশন এখানে দেখাইলাম আর কি যে 3 ভেরিয়েশনের টাইটেল ক্রিয়েট করা যাবে আমার কাছে একটা ফরম্যাটও আছে বিভিন্ন টাইটেল জেনারেটরের আমি আপনাদের গ্রুপে ফেসবুক গ্রুপে পাবলিশ করে দিব না ইমাম ভাই পাবলিশ করে দিব হ্যাঁ কোনটা ও আচ্ছা আমরা যখন অন পেজ করব অন পেজে আমাদের এই সাব হেডিংগুলোতে কিওয়ার্ড অটোমেটিকলি চলে আসবে দেখেন এখানে ন্যাচারালি চলে আসছে তাই না এরকম ন্যাচারালি চলে আসবে কন্টেন্টের ভিতরে অনেকবার কিওয়ার্ড চলে আসছে ন্যাচারালি সো এগুলো নিয়ে আসলে আমাদের মাথা ব্যথা কোনো দরকার নাই তবে কিওয়ার্ড প্লেসমেন্টে সেগুলো অন্য জিনিস আমরা এগুলো পরে শিখি কন্টেন্টে তো 2 থেকে 4 বারের বেশি দেওয়া যাবে হ্যাঁ 2% এনিওয়েজ কন্টেন্ট লিখতে পারবেন এখন আপনারা